নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসময়ে বাজার থেকে পাওয়া কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি। এই সময় বাজারে কিন্তু কাঁচা আম খুব একটা পাওয়া যায় না, তবে আম দেখে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। তাই বাজার থেকে পেয়েই চটজলদি বানিয়ে ফেললাম এই কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি। আমি আজকে যেভাবে এই আমের চাটনির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। অসময়ে বাজার থেকে পাওয়া সেরা স্বাদের আমের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা আম। আমটাকে আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। আমের চাটনি বানিয়ে নেওয়ার জন্য আমরা একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা সাদা জিরে, গোটা ধনে আর বেশ কিছুটা গোটা মৌরি। এবারে আমি সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। কড়াই বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তার জন্য শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন লঙ্কার কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে লঙ্কার মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দেব। এবারে সমস্ত মশলাগুলোকে লঙ্কার সাথে বেশ ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে মশলাগুলো খুব বেশি পুড়ে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু একদমই পুড়ে যায়নি। ঠিক এইভাবেই কিন্তু ভাজা মশলা রেডি করে নিতে হবে। এবারে আমরা মশলাটাকে কড়াই থেকে তুলে নেব। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমের চাটনি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়নে দেব বেশ কিছুটা 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে। ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে। এবারে ফোড়নের উপরে আগে থেকে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আমগুলোকে আগে সেদ্ধ করিনি, তবে আপনারা যদি চান আমগুলোকে কিন্তু আগে সেদ্ধ করেও এই চাটনি বানিয়ে নিতে পারবেন। আমটাকে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। ফোড়নের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমের উপরে দেব বেশ কিছুটা স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আমি শুধুমাত্র কালারের জন্যই কিন্তু হলুদটাকে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার লবণ আর হলুদের সাথে আমটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট 2-3 জন্য আমটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আমের খোসার কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে। আমি কিন্তু আজকে এই আমের চাটনি বানানোর জন্য আমের খোসাটাকে ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান আমের খোসা কিন্তু বাদ দিয়েও এই চাটনিটাকে বানিয়ে নিতে পারবেন। আমটাকে 2-3 মিনিট সময়ের জন্য বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। জলের সাথে আমটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মিনিট 5-7 জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট 5-7 মতো চাপা দিয়ে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই। এবারে আমের চাটনিতে দেব বেশ কিছুটা গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। এবার গুড়ের সাথে আমটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আম কিরকম টক সেই অনুপাতেই কিন্তু গুড় বা চিনিটাকে ব্যবহার করতে হবে। আমি আজকে গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবারে গুড়ের সাথে আমটাকে বেশ কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। বেশ কিছুক্ষণের জন্য গুড়ের সাথে আমটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ঘন করার দরকার নেই, কারণ চাটনি যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। আর আমের চাটনি একটু পাতলা পাতলাই ভালো লাগে। এবারে আমের চাটনির মধ্যে দেব ভেজে রাখা ভাজা মশলাটা। আমি কিন্তু ভাজা মশলাটা একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করেছি। এবারে ভাজা মশলার সাথে চাটনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব।
ভাজা মশলার সাথে আমের চাটনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমের টক ঝাল মিষ্টি চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। অসময়ে বাজার থেকে পাওয়া সেরা স্বাদের টক ঝাল মিষ্টি আমের চাটনি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই আমের চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।